দিল্লিত মুসলমানরে মারা তারার গড় বাড়ি মসজিদ ভাঙ্গা আর আগুন দেওয়ার প্রতিবাদে সিলেট শহর আর বিভিন্ন উপজেলাত বিক্ষোভ মিছিল। মোদিরে বাংলাদেশও আইতে না দেওয়ার হুমকি। জিন্দাবাজারও চাকু দিয়ে ফাড় মারিয়া হকার অকলে মারি লাইছুন কলেজের এক ছাত্ররে, পুলিশে বান্ধিছে একজনরে। সিলেটও করোনা ভাইরাস সন্দেহে সদর হাসপাতালে ভর্তি বেমারি অবস্থা আগর লাগান। রবিবার আইব রক্ত পরীক্ষা রিপোর্ট। কাউন্সিলর আজাদ কাপুর চালাওয়ার ফাইনাল শনিবার। প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। জিন্দাবাজার আগুনে জ্বলিয়ে চালি হয়ে গেছে 2 দোকান। ফায়ার সার্ভিস আওয়ায় বাঁচিছে মার্কেটের বাকি দোকান অকল। গোয়ানঘাটও বাস ভরিয়া মারা গেছেন 2 বেটা। শর্ট খাইয়া ওসমানত ভর্তি হয়েছেন আরও 2 জন। বড়লেখা শেষ হয়েছে মাতৃভূমি স্পোর্টিং ক্লাবর মিনিবার ফুটবল টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন বাই ফুটবল একাদশ। গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সভা ফুল কমিটি করার লাগি হয়েছে 5 সদস্যর সমন্বয় কমিটি। আসামের হাইলাকান্দি জেলার রতনপুর গাঁও রাস্তার খামো অনিয়মের অভিযোগ। গণপূর্ত অফিসার হল গুমো। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাবিউর খবর লগে আছি আমি জুনেদা মসুদরি। অত সময় জেলা শিরোনাম এখন বা ফুরা খবর। ইন্ডিয়ার দিল্লিত মুসলমানরে মারা তারা গড় বাড়ি মসজিদ ভাঙ্গা আর আগুন দেওয়ার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল মিটিং করছে ইসলামী সংগঠনের নেতাকর্মী হলে। জুম্মা নমাজের বাদে শহর কোর্ট পয়েন্টও মিটিং করেন তারা। বাদে বার করা হয় বিশাল মিছিল। মিটিং থেকে হয়েছে মুজিব বছরের অনুষ্ঠানও কোনোভাবেই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশও আইতে দেওয়া হইত নাই। সিলেট শহরের লাখান মৌলিয়াজারা কুলাউলা আর জড়িত বিশাল মিছিল ওয়ার খবর পাওয়া গেছে। জুম্মা নমাজের বাদে শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল লইয়া মুসল্লিসকল কোর্ট পয়েন্টও আইতে থাকেন। বাদে তারা মিটিং করেন। মিটিংকে বক্তাসকলে কইন ইন্ডিয়ার দিল্লিত মুসলমানসকলের উপরে হামলা খুন আর বাড়িঘর আর মসজিদে আগুন দেওয়ার যে ঘটনা করছে ইতার নাটের গুরু মোদি। তাইন আঙ্গুল দিয়া ই ঘটনা ঘটাইছেন। তান ই খামে হারা দুনিয়ার মুসলমানসকলের খলিঞ্জাত আগুন জ্বলের। তানরে কোনোভাবে বাংলাদেশও আইতে দেওয়া হইত নাই। দরকার মতো মুসলমানসকলে জান দিয়া হইলেও তান বাংলাদেশ হওয়া আটকাইবা। সিলেট মহানগর জমিয়তের সভাপতি মৌলানা খলিলুর রহমানের সভাপতিত্বে মিটিংকে বক্তৃতা করছেন সিলেট জেলা হেফাজতের সভাপতি মৌলানা মহিবুল হক গাছবাড়ি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মৌলানা রেজাউল হক জালালি, জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মৌলানা শাহিনুর পাশা চৌধুরী, খেলাফত মজলিসের নায়েবে আমির হাফিজ মৌলানা মজদুদ্দিন আহমদ, জেলা খেলাফত মজলিসের সভাপতি মৌলানা ইকবাল হুসাইন, মহানগরের সভাপতি মৌলানা গাজী রহমতুল্লাহ, সহসভাপতি মৌলানা তাজুল ইসলাম হাসান, সেক্রেটারি মৌলানা ইমরান আলম, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মৌলানা নজরুল ইসলামে। বাদে কোর্ট পয়েন্ট থাকি বিশাল মিছিল বার করা হয়। মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে সুরমা পয়েন্টে আগুন দিয়া মোদির ছবিও জ্বালানি হয়। ইবাদি জুম্মা নামাজের বাদে জুড়ি উপজেলা শহরের শিশু পার্ক থাকি মিছিল বার করে তৌহিদি জনতায়। মিছিল শহরের বড় বড় সড়ক ঘুরিয়া বোবানিগঞ্জ বাজারও আইয়া সভা করে। মিছিলের আগে মিটিংও মৌলানা নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মহিদ ফারুক, মৌলানা আব্দুল কুদ্দুস, মৌলানা শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, বোবানিগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি এম এ মোহাইমুন মুমিন, ছাত্রলীগের আগর সভাপতি জুয়েল রানায়। মোদিরে বাংলাদেশও আইতে না দেওয়ার দাবি লইয়া জুম্মান নামাজের বাদে কুলাউড়াত বিক্ষোভ মিছিল আর মিটিং হয়েছে। কুলাউড়ার উত্তর বাজার মসজিদের সামনে থেকে মিছিল বার হইয়া স্টেশন চৌমুহানাত আইয়া মিটিং শুরু হয়। মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি মৌলানা বদরউদ্দিনের সভাপতিত্বে মিটিংও বক্তৃতা করেন মৌলানা আব্দুল কুদ্দুস, মৌলানা নেসার আহমদ আর হাফিজ মতিউর রহমানে। সিলেট শহরের জিন্দাবাজারও চাকু দিয়ে ফাড় মারিয়া কলেজের এক ছাত্ররে মারি লাইছে হকার হলে। বৃহস্পতিবার রায় 8:30টাত কাজী ইলিয়াসর গল্লির সামনে ই ঘটনা ঘটছে। পুলিশে ও মামলার প্রধান আসামিরে বান্ধিছে। মারা যাওয়া নজরুল ইসলাম মুন্না গোয়ানঘাট গভর্নমেন্ট কলেজের অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র আর গোয়ানঘাটের বহর গাঁওর মোহাম্মদ রফিকুল ইসলাম রফুয়া। এখন তাইন পরিবারের লগে সিলেট শহরের চৌকি দিকির তাক্তা। নজরুল ইসলামের বাপে জানাইছেন তান ফুয়ে সিলেট উমেন্স হাসপাতালও চাকরি করতা। বৃহস্পতিবার রাত বেতন তুলিয়া জিন্দাবাজার বাজার করাত যাওয়াত আসলা। কাজী ইলিয়াসের সামনে যাওয়ার বাদে দেখুন কয়েকজন হকারে মিলিয়া এক কাস্টমাররে মাররা। তাইন বাধা দেওয়ায় হকার হকলে তানরেও ফিটিয়ে চাকু দিয়া ফাড় মারি দিন। বেকতিক অবস্থায় নজরুলে ফয়লা উসমানী হাসপাতালে নেওয়া হয়। বাদে ও রাইতু তানরে লইয়া ঢাকার উদ্দেশ্যে রওনা দিন পরিবারের মানসি। হবিগঞ্জের মাধবপুর যাওয়ার বাদে মারা যায় নজরুল। ই ঘটনায় নজরুলের বাপ বাদী হইয়া হবিগঞ্জের মাধবপুরের সিরাজুল হকর ফুয়া দুলালরে 1 নম্বর আসামি করিয়া থানাত মামলা করেন। পুলিশে দুলালরে অ্যারেস্ট করছে। সিলেটও করোনা ভাইরাস বেমারি সন্দেহে সদর হাসপাতালে ভর্তি দুবাই থেকে আওয়া জোয়ান বেটার অবস্থা আগল লাগানো আছে। হাসপাতালত তানরে আলাদা কেবিনও তাপ সর্দি
খাওয়ানি আর শ্বাসকষ্টর চিকিৎসা দেওয়া ওর রবিবার ঢাকা থাকি তান রক্ত পরীক্ষার রিপোর্ট আওয়ার কথা আছে। উসমানী হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানাইছেন সিলেটে করোনা ভাইরাস টেস্টর কোনো ব্যবস্থা নাই। বেমারির রক্ত ঢাকার IED আরও ফাটানি হয়েছে। আশা করা যার রবিবার রিপোর্ট আইব। রিপোর্ট আইলে বোঝা যাইব বেমারির মাঝে করোনা ভাইরাস আছে কি না। গত বুধবার রাত সিলেটের খানাইঘাট উপজেলার দুবাই থেকে আওয়া এক জোয়ান বেমারি বেটা উসমানী হাসপাতাল আইন। তাইন সর্দি খাসি আর শ্বাসকষ্টই বুগরা করোনা ভাইরাস বেমারিন্তর লগে তান বেমারের মিল ফাইয়া তানরে লগে লগে সদর হাসপাতালও নিয়া ভর্তি করা হয়। বাংলাদেশ ফুটসালের সপ্তাহে বড় টুর্নামেন্ট কাউন্সিলর আজাদ কাপর ফাইনাল শনিবার রাত 8টাত শহরের টিলাগড় পয়েন্টর খান্দার মাঠে হইব ফাইনাল খেলা। এর মাঝ দিয়ে শেষ হইব 2 মাস থাকি চলি আওয়া 512 দলের টুর্নামেন্ট। ফাইনাল খেলা আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও প্রধান অতিথি থাকবা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। 3 জানুয়ারি শুরু হয়েছিল কাউন্সিলর আজাদ কাপ তৃতীয় ফুটসাল টুর্নামেন্ট। 512 দলের এই টুর্নামেন্টে হারা সিলেট বিভাগের ফুটবল পাগল মানুষের মাঝে সাড়া ফালাই দিছিল। হাঞ্জা আইলেও খেলা দেখার লাগি হাজার হাজার মানুষ মাঠও আইতা। জাতীয় আর লোকাল বালা বালা খেলোয়াড় হলে পুরা টুর্নামেন্টও খেলাইছেন। তারা খেলা দেখিয়া দর্শক হলে খুব মজা পাইতা। ফাইনালত বাগা ফাইটার্স গোলাপগঞ্জ আর কল্যাণপুর সমাজ কল্যাণ সংস্থা টিলাগড় দল মুখামুখি হইবা। সিলেট শহরের জিন্দাবাজারও আগুনে 2টা দোকান জ্বলিয়া চালি হয়ে গেছে। খবর পাইয়া জলদি ফায়ার সার্ভিস আওয়ায় বাঁচিছে মার্কেটের বাকি দোকান। বৃহস্পতিবার রাইট সাইডটার দিকে জিন্দাবাজার পয়েন্টর কোয়ালিটি কমপ্লেক্সও আগুন লাগার এই ঘটনা ঘটছে। আগুনে সুরমা ট্রেড অ্যান্ড ট্যুর অ্যান্ড সানশাইন সেলুনের ডেকোরেশন আর মালসামানা হলতা জ্বলিয়া চালি হয়ে গেছে। আগুনে তারার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে খরিয়া দোকানের মালিক হলে। ফায়ার সার্ভিসে আইডিয়া করের কারেন্টর শর্ট সার্কিট থাকি আগুন লাগতে পারে। সিলেটের গোয়েনগার উপজেলাত বাজফড়িয়া 2 বেটা মারা গেছেন আর শর্ট খাইয়া উসমানী হাসপাতাল আইয়া ভর্তি হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার রাত 3টার দিকে হাতারফার আনফরের বাঙ্গাত বাজফড়িয়া এই ঘটনা ঘটছে। বাজফড়িয়া মারা যাওয়া 2 বেটা হইলা রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল আরর ময়না মিয়া আর কুনকিরি গাঁওর নূর মিয়া। ম্যাজিস্ট্রেটের অনুমতি লইয়া মারা যাওয়া 2 জনের লাশ পোস্টমর্টম ছাড়াও তারা পরিবারে লইয়া গেছেন খরিয়া জানাইছেন গোয়েনঘাট থানার OCA। বড়লেখাত শেষ হয়েছে মাতৃভূমি স্পোর্টিং ক্লাবর মারওয়ান বিন খালেদ বাইসাইকেল অ্যান্ড টিবি নক আউট মিনিবার ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা পূর্বজুড়ি ইউনিয়নের আগর চেয়ারম্যান আমেরিকা প্রবাসী গিয়াসউদ্দিন। সুলফনি ঈদগার সভাপতি ইসবর আলী সভাপতিত্বে আর মাতৃভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহ মুয়াজ্জেম রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের, সেক্রেটারি মইনুল ইসলাম মঈন, ইউনিয়নের মেম্বার মাসুক আহমদ আর রফিকুল ইসলাম রেনু। খেলার টাইবেকারে নতুন করে ফুটবল একাদশ শিকুড়িরে আড়াইয়া চ্যাম্পিয়ন হয় বাই বাই ফুটবল একাদশ ডিমাই। স্পেনও বসবাস করা বৃহত্তর সিলেটবাসীর সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনর সাধারণ সভা হইছে। সোমবার স্পেনের মাদ্রিদের এক হোটেলও ই সভা হয়। সভাত সভাপতিত্ব করছেন সংগঠনের আগর সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানে। সংগঠনের আগর সেক্রেটারি ইসলামউদ্দিন ফঙ্কির পরিচালনায় মতবিনিময় সভায় বহুত দিন থাকি সংগঠনের কমিটি না থাকায় ফুল কমিটি গঠনের উপরে সকলে জোর দেন। বাদে ফুল কমিটি করা লাগি 5 জনের দায়িত্ব দিয়া একটা সমন্বয় কমিটি করা হয়। সভাত বক্তৃতা করেন সংগঠনের আগর সেক্রেটারি কামরুজ্জামান সুন্দর, আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মৌলানা আসাদুজ্জামান রাজ্জাক, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম সেলিম, আব্দুল কাইয়ুম মাসুক, আফসার হোসেন নীলু, কসরুজ্জামান, তামিম চৌধুরী, মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সেক্রেটারি রমিজউদ্দিনে। এখন শুনুক ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার আসামের হাইলাকান্দি জেলার রতনপুর গাঁৱৰ ভিতৰৰ রাস্তার কামো অনিয়মৰ অভিযোগ উঠছে। গাঁৱৰ মানুষ আর অসম জাতীয় সেনা সংগঠনের সদস্যসকলে এর প্রতিবাদ করা। রতনপুর ফুল থেকে মোহনপুর পর্যন্ত এই রাস্তার কামো 51 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু ঠিকাদারে এস্টিমেট মতো খাম না করিয়া তান খেয়াল খুশি মতো করিয়া যাইরা যেনতেন খাম করিয়া তাই সকল টাকা মারি দিরা করিয়া কইরা এলাকার মানুষে। ঠিকাদারে ওলা দুর্নীতি করিয়া গেলেও হাইলাকান্দি পূর্ত বিভাগের অফিসার হলে একবারেও নিরাই। অতবিল দেখছেন বাংলা বিরাটকর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।